আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে জালিসুর রহমান বেহেশতের বাগানে আসার জন্য, বসার জন্য তৌফিক দান করলেন। এই জন্য আল্লাহ তাবারক তাআলার দরবারে অসংখ্য লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলে খুশি হন, কারণ আমাদের জীবনে হাজারো নিয়ামত আল্লাহ তাআলা দান করছেন, ঠিক কিনা বলেন? সবচাইতে বড় নিয়ামত আমাদেরকে মানুষ বানাইছেন। মানুষ না বানাইয়া জঙ্গলার হায়ান জানোয়ার, কুকুর, শুকর, বকরি, ভেড়া, ছাগল বানাইতে পারত না? আল্লাহ তাআলা তা না বানাইয়া মানুষ বানাইছে। শুধু মানুষ নয়, মানুষদের মধ্যে এমন নবীর উম্মত বানাইছে যেই নবী সুপারিশ না করলে কোন নবীরাও জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني وقد أحبني كان معي في الجنة. كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله.
আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে এই মহান রব্বুল ইজ্জত আমাদেরকে জালিসুর রহমান বেহেশতের বাগানে আসার জন্য বসার জন্য তৌফিক দান করলেন। এই জন্য আল্লাহ তাবারক তাআলার দরবারে অসংখ্য লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলে খুশি হন, কারণ আমাদের জীবনে হাজারো নিয়ামত আল্লাহ তাআলা দান করছেন, ঠিক কিনা বলেন? সবচাইতে বড় নিয়ামত আমাদেরকে মানুষ বানাইছে। মানুষ না বানাইয়া জঙ্গলার হায়ান জানোয়ার, কুকুর, শুকর, বকরি, ভেড়া, ছাগল বানাইতে পারত না? আল্লাহ তাআলা তা না বানাইয়া মানুষ বানাইছে। শুধু মানুষ নয়, মানুষদের মধ্যে এমন নবীর উম্মত বানাইছে যেই নবী সুপারিশ না করলে কোন নবীরাও জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা দরকার, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও দুনিয়ার মানুষ, ও আমার গোলামেরা, জেনে না আমি আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই পবিত্র কোরআনটা নাযিল করলাম, ওই কোরআনের মধ্যে আমি আল্লাহ তাআলা বলে দিলাম, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, যদি একবার শুকরিয়া আদায় করো রে বান্দা, দুনিয়ার জগতের মধ্যে আমি আল্লাহ তোমার নিয়ামতটাকে বাড়ায়া দেই। নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো। আদায় করার সঙ্গে সঙ্গে আমি তোমার নিয়ামতটাকে বাড়ায়া দেই। সবচাইতে বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে। অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল ইজ্জত মানুষকে সবচাইতে উত্তম এবং উৎকৃষ্ট আকৃতিতে তৈরি করছেন। এই দুনিয়ার জগতের মধ্যে যত যা কিছু আছে সমস্ত কিছুর চাইতে মানুষকে দামি বানাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সে আমরা মানুষ আজকে দুনিয়াতে আইসা দামি উত্তম সৃষ্টি হইয়া আল্লাহর নাফরমানি করতে করতে সবচাইতে নিকৃষ্ট জায়গায় পৌঁছে গেছে, ঠিক কিনা বলেন? আমাদের এই মাহফিলের চতুর্দিকে অসংখ্য রহমতের ফেরেশতারা দণ্ডায়মান হইয়া একজনের উপর আরেকজন, আরেকজনের উপর আরেকজন, এরকম কইরা জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত ফেরেশতারা দণ্ডায়মান হইয়া আমাদের জন্য গুনাহের মাগফিরাত করতেছে, গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা শুনে নাও, ওই ফেরেশতারা কোনো গুনাহ করে না, কোন হুকুম অমান্য করে না, কোনদিন মিথ্যা কথা বলে না। ওই ফেরেশতারা যখন তোমাদের লক্ষ্য কইরা, তোমাদের কথা উল্লেখ কইরা আমি আল্লাহর কাছে দরখাস্ত করে, আমি আল্লাহ কুদরতি ভাবে জানাই দিলাম, ওই ফেরেশতাদের কথার সাথে মিল লইগা আমি আল্লাহ তো জানি, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ওই মাহফিলে যতগুলা লোক আছে প্রত্যেকের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ কইরা দিলাম। আল্লাহ তাআলা কত বড় নিয়ামত রেখেছেন। বলতেছিলাম হাজারো নিয়ামত দান করেছেন, এর মধ্যে 4টা নিয়ামত আল্লাহ দান করেছেন। এই আখেরি জামানার উম্মতের সবচাইতে বেশি অন্য নবীর উম্মতকে এই 4টা নিয়ামত দান করেন নাই। আমাদেরকে উত্তম উম্মত বানাইছে, খাইরে উম্মত বানাইছে। 1 নাম্বার হইল আমাদেরকে খাইরে উম্মত, উত্তম উম্মত বানাইছে, কারণ আমাদের নবী হইল সর্বশ্রেষ্ঠ নবী, ঠিক কিনা বলেন? আমাদেরকে উত্তম জাতি বানাইছে, উত্তম উম্মত বানাইছে, আর আমাদেরকে উত্তম নবীও দান করছেন, সবচাইতে দামি নবী দান করছেন।
যে নবী সুপারিশ না করলে কোন নবী রাসূলও জান্নাতে যাইতে পারবে না, ঠিক কিনা বলেন? যেই নবী প্রথম নবী, যেই নবী শেষ নবী, যেই নবী সৃষ্টি না হইলে আসমান জমিন গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত এই বিশ্ব জগতের কিছুই সৃষ্টি হইতো না। চিৎকার মারিয়া বলেন সুবহানাল্লাহ। আইমান আউয়ালিন আল আখিরিন বহর সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখির আবদ বুদ ফকরুল আউয়ালিন সুজুদাত রাহমাতাল লিল আলামিন মসজিদে মুশদহালা ইয়া জমিন। সুবহানাল্লাহ। ও আল্লাহর গোলাম, ও বিশ্ব নবীর উম্মত, আমার নবী সাধারণ কোন নবী নয়। আমার নবী এই জগতের জন্য রহমত। আসমানের জন্য যেরকম রহমত, জমিনের জন্য ওই রকম রহমত, পাহাড়ের জন্য যেরকম রহমত, সাগরের জন্য ওই রকম রহমত। ওই সাগরের পানির মধ্যে যত মাছ আছে ওই মাছের যেরকম রহমত, মাছের জন্য যেরকম রহমত। জঙ্গলার মধ্যে যত হায়ান জানোয়ার আছে, আকাশে পাখি উড়ে বেড়ায়, ওদের জন্য ওই রকম রহমত। সুবহানাল্লাহ। কারণ কি? আমার নবী বিশ্ব নবী, মায়ের নবী, রাহমাতাল লিল আলামিন যখন জগতে আসে, জগতে আসার পরে আমাদেরকে এত ভালোবাসে নবী। নবী যখন জন্মগ্রহণ করলেন রে বাবা, জন্মগ্রহণ করার পর এই মাটির জমিনে সেজদায় লুটাইয়া পইরা চোখের পানিতে বুক বাসাইয়া আমার নবী বলে ইয়া উম্মতি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। জন্মের পরে মাটিতে লুটাইয়া পইরা, সেজদায় লুটাইয়া পইরা আল্লাহ পাকের কাছে চোখের জল ছেড়ে দিয়ে একটা কথাই বলছে। সেই কথাটা কি? ইয়া উম্মতি ইয়া উম্মতি। এ আল্লাহ, ও পরওয়ারদিগার, ও মাবুদ, আমার উম্মতের কি ক্ষতি হবে, আমার উম্মতের কি উপায় হবে। আমার 63 বছর জিন্দেগি, ওই 63 বছর জিন্দেগির মধ্যে আমার নবী বিশ্ব নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন এক মুহূর্তের জন্য আমাদেরকে ভুলেন না। বুঝছেন? শুধু ইয়া উম্মতি বলে কাঁদছেন। এখনো মক্কা মদিনা যায় যদি আপনারা ওখানে শুনেন, ওখানে আল্লাহর অনেক ওলি আছে, অনেক নবীরা দেখতে পারবেন। এখনো আমার নবী বিশ্ব নবী, মায়ের নবী, রাহমাতাল লিল আলামিন মদিনার বুকে শুয়া শুয়া বলে ইয়া উম্মতি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। কারণ কি? রাসূল আমাদের জন্য রহমত, রাসূল আমাদের জন্য বরকত, রাসূল আমাদের জন্য নিয়ামত। যেই রাসূলের উম্মত হইছি এটা সবচাইতে বড় নিয়ামত, ঠিক কিনা বলেন? এই জন্য রাসূল জগতে রহমত হিসেবে আসছেন। আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্ব জগতের জন্য যে রহমত, এই জগতের জন্য আদর্শ আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করছেন কোরআনের মধ্যে। আমরা যদি খুঁজি রাসূলের আদর্শের কথা আমরা পেয়ে যাব। রাসূলের প্রতি কিরকম দরদ দেখানো আমাদের দরকার। যে নবী কত রাত কত রজনী না খাইয়া অনাহারে অবজ্ঞায় আমাদের জন্য দিন কাটাইছেন, ঠিক কিনা বলেন? রাতের গভীরে সারা রাতি দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবী নামাজ পড়ে আর বলে ইয়া উম্মতি ইয়া উম্মতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিশ্ব নবী, মায়ের নবী, ওই নবীকে মহব্বত না করলে আমাদের জান্নাতে যাওয়া সম্ভব হবে না। হবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন কুল, হে নবী আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, আমি নবীকে
অনুসরণ করো। আল্লাহ শিখাই দিতেছেন, হে নবী আপনি বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমি নবীকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। হামসিরাতে মুস্তাফা দরদামানি হালে রুকুন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার হিরে রাজম তবু ইয়াবি আইদসার শরিয়তহ তরিকতহ তামামি হাকিকত মে মুহাম্মদ কি গোলামি। মারহাবা। নবীর আদর্শ আমাদেরকে অনুসরণ করতে হবে।